নমস্কার সবাইকে। ত্রয়ীস কুকিং কর্নারে আজ সাবেকি একটি রান্নার আগমন করেছি। আশা করি সবাইকে ভালো লাগবে। এই রান্নাটি সম্পূর্ণ নিরামিষ একটি পদ। আমার বাড়িতে প্রায়ই হয়ে থাকে। এটি আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা। উনি খুব ভালো বানাতেন। তাহলে চলো দেখে নিই কী কী প্রয়োজন আমার। প্রথমেই ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে 2 থেকে 3 ঘন্টার মতো জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। এরপর মিক্সিতে বেটে নিয়েছি, তবে খুব মসৃণ না, একটু দরদরে। বেটে নেওয়ার পর ওতে একে একে চিনি, জোয়ান, কালো জিরে, চিলি ফ্লেক্স, হলুদ গুঁড়ো, অল্প হিং, নুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এরপর কড়াইতে অল্প সাদা তেল গরম করে তাতে ওই মিশ্রণটা ঢেলে ওপর থেকে একটু খাবার সোডাও মিশিয়ে 2 থেকে 3 মিনিট মতো নেড়ে জলে ঢেলে ভাপটাকে একটু টাইট করে নিতে হবে। টাইট হয়ে গেলেই একটি চৌকো পাত্রে তেল বুলিয়ে ভালোভাবে ঢেলে হাতায় করে ছড়িয়ে চৌকো চৌকো পিস পিস বানিয়ে নিতে হবে। চৌকো শেপ করে পাখার তলায় 2 থেকে 4 মিনিট রেখে ছুরি দিয়ে চৌকো করে কেটে নিয়েছি। দেখো, তোমরা বরফির আকারেও কাটতে পারো, আমি এভাবেই কেটেছি। যেভাবে আমি বের করলাম প্লেটটিকে উল্টিয়ে, সেভাবে ট্রাই করো, এতে ইজি হবে ব্যাপারটা। এরপর কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে গরম করে কেটে রাখা পিসগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর ওই তেলে সেদ্ধ করে রাখা আলুগুলো নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। ওটা দেখানো হয়নি, সরি গো। ওই ভাজা তেলেই গরম মশলা ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, হিং দিয়ে নেড়ে চেড়ে আদা, টমেটো, লঙ্কা একসাথে বেটে নেওয়া একটি পেস্ট দিয়ে ভালোভাবে কষাতে কষাতে বলো তো কে কে এই রান্নাটা পছন্দ করো। এইভাবে বানিয়ে দেখো, অসাধারণ হয়। কষিয়ে নেবার পর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি
দিয়ে আবারও ভালোভাবে কষাতে হবে। এতে আমি টক দই ফেটিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চাইলে তোমরা টক দই দিতেও পারো, নাও পারো, তবে এভাবে করো, দারুণ হয় খেতে। মেশানোর পর ভাজা আলু থোকার বড়াগুলো দিয়ে ভালোভাবে নেড়ে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষাতে হবে। সাইড থেকে তেল বেরোলে তখন 1 কাপ মতো জল দিয়ে ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি সাবেকি ধোকার ডালনা। এটা গরম ভাতে, রুটিতে, পরোটা যার সাথেই খাও তাতেই একদম মাখামাখি হয়ে জমে ক্ষীর। যাই হোক, আজ এখানেই, আবার আসবো নতুন এক রেসিপি নিয়ে। টাটা, ওকে, বাই।